প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে এক্সেলের অনেকগুলো প্রোগ্রাম এবং এক্সেলের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখেছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি এবং গ্রাফিক্স ডিজাইনের উপরও শেয়ার করে আসছি। তো আজকে এক্সেলের যে বিষয়টা দেখব, এখানে দেখুন আমি একটি শীট ওপেন করে রেখেছি এবং এই শীটের মাঝে এই যে দেখুন একটা পপ আপ মেনু চলে আসছে। আসলে এটার কাজটা কি, আমরা আজকে এই যে মেনুটা, এই পপ আপ মেনুটা, এটার কাজটা কি, এই যে এখানে এগুলোর কাজ কি, এই বিষয়গুলো আজকে আমরা অল্প সময়ের মাঝে শিখব। তো ভিউয়ার্স, এইটার কাজটা হচ্ছে, এটা কোথায় থেকে এনেছি এ টু জেড আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো একটি কথা বলে রাখি, যারা এক্সেলের কাজ শিখছেন, আপনারা কোন ধরনের ভিডিও চান, যদি গ্রাফিক্স ডিজাইন বা যেটা আপনারা চান সেটা কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন কাট নাম্বার রয়েছে, নাম রয়েছে, ইন টাইম, আউট টাইম, ওয়ার্কিং আওয়ার্স এবং আওয়ার্স, টোটাল ওভার টাইম। তো এখানে দেখুন বিভিন্ন শিরোনামে নাম রয়েছে। তো আমি চাচ্ছি যে এই যে নাম্বার এইখানে প্রথমে থাকবে, এই যে এই নামটা থাকবে এই পাশে। এখন আমি এটা যদি কপি করে, এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করব। এখানে যদি আমি পেস্ট করি তাহলে দেখুন এইভাবে এইখান থেকে আমি এটা চাচ্ছি যে কপি করব, কপি করে এনে এই যে ওভার টাইমের এখানে আমি দেব। এই যে এরকমভাবে আমি পেস্ট করব। কিন্তু এভাবে যখন আমরা করতে যাই, আমার এখানে কম ডাটা রয়েছে, কিন্তু আপনি অল্প সময়ের মাঝে কিভাবে শর্ট টাইমে করতে পারেন, তো এই বিষয়টা আজকে আমি দেখাবো। কারণ এইভাবে এখান থেকে কপি করে এখানে, এইখান থেকে কপি করে এখানে, এখান থেকে এখানে তো আমার কম কলাম রয়েছে। যদি আপনার এখানে আরও বেশি থাকে তখন কিভাবে সাজাবেন, বড় বড় ডাটা নিয়ে কাজ করলে ওইগুলো খুব সহজে যাতে করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো আমি প্রথমে যে জিনিসটা চাচ্ছি, এই যে নাম্বার, এটা থাকবে এক নাম্বারে, এটা থাকবে এক নাম্বারে। এক নাম্বারে বলতে এই যে এখানে এই যে এ কলামে থাকবে, তারপরে বি কলামে থাকবে এই যে এটা 2। আমি আমি এখানে সিরিয়াল ভাবে রাখবো। এই প্রত্যেকটাই আমার সিরিয়াল মতনে এই কলামগুলি ঠিক এইভাবে সাজবে। এক নাম্বার, এই যে এক নাম্বার ভাবে 1 2 3, এখানে যেরকম সিরিয়াল রয়েছে 1 2 3 4, তো এটাও এরকমভাবে 1 2 3 4 হয়ে আসবে। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি এটা থাকবে প্রথমে এই যে এখানে 1 নাম্বারে, আর এটা চলে আসবে এখানে, আর এটা থাকবে 5 নাম্বারে, এটা থাকবে 5 নাম্বারে, 5-এর পরে এটা থাকবে 6 নাম্বারে, আর এটা থাকবে 10 নাম্বারে, আর এটা থাকবে 9 নাম্বারে, তারপর এটা থাকবে 8 নাম্বারে, এইটা থাকবে 7 নাম্বারে, আর এইটা থাকবে 11 নাম্বারে। আচ্ছা, তারপর আমি 1 2 3 দেনে এটা থাকবে 3 নাম্বারে। এই যে দেখুন, তো এরকম ভাবে আমি প্রত্যেকটাই কিন্তু আমি এরকম ভাবে সাজিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এই যে আমি সাজিয়েছি, এটা সিরিয়াল ভাবে আসবে। এই কলাম, এই যে এখানে যে কলামগুলো রয়েছে প্রত্যেকটা কলামই কিন্তু সিরিয়াল ভাবে আসবে। তো আমি সিরিয়াল ভাবে আনার জন্য আমি আগে নাম্বারটা বসাচ্ছি। এখানে এর পরে আসবে এই যে এটা, নামের পরে আসবে এটা, এটার পরে আসবে এই যে এই 3 নাম্বারটা, 3-এর পরে আসবে 4, কিন্তু আমি এখানে মনে হয় 4 দেই নাই, 4 আমি দেই নাই। তো এইটা আসবে 4 নাম্বার, এই যে এটা আসবে 4 নাম্বার, আমি এটা 4 নাম্বারে বসাবো। আপনারা দেখবেন যে কত সুন্দর একটা মিউজিকের মতো কাজ করে। তারপর আমি যে কাজটা করব, এই যে এটা আমি এরকমভাবে সিলেক্ট করে নেব, এরকমভাবে, যে এরকমভাবে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে হোম ট্যাবে আমরা আসবো। হোম ট্যাব থেকে এখানে দেখুন এই যে শর্ট ফিল্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন কাস্টম শর্ট। তো এই কাস্টম শর্টের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আমি আজকের ভিডিওটা আমি বড় করব না, আমি আজকে অল্পর মাঝে কয়েকটা আমি টিপস এখানে দেখাচ্ছি। তারপর যদি এই কাস্টম প্রোগ্রামের সম্পূর্ণটা যদি আপনি শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শেখাবো। তো এখানে দেখুন এই যে মাই হেডার রয়েছে, এটা আপনার এখানে হয়তো এরকম থাকবে। তারপর আমি এটা এরকমভাবে দিব। তারপর এই যে এটা এখানে এরকম থাকবে। তো আপনি যেটা করবেন, এখানে এই যে শর্ট লেফট রাইট, এটা আপনি ওকে করে দিবেন। এই যে দেখুন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে রোগুলো চলে আসছে, কিন্তু এটা যদি আপনার এখানে যদি এরকম থাকে তখন কিন্তু এখানে দেখুন এই যে কলাম চলে আসছে। তো আমরা চাচ্ছি যে রুটা, তো রুটার জন্য আমরা এই যে এখানে ক্লিক করে এই যে শর্ট লেফট টু রাইট, এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আমি কোন লাইনটা আমি সিরিয়াল করতে চাচ্ছি, এই যে উপরের লাইনটা সিরিয়াল করতে চাচ্ছি। তো উপরের লাইনটা যে রয়েছে এই রুটা কত নাম্বারে রয়েছে, এই যে 1 নাম্বারে রয়েছে। এই যে দেখুন 1 নাম্বারে কিন্তু রয়েছে, এই যে 1 নাম্বার প্রথম রুটা। তো আমি এখানে করব কি, এই যে প্রথম রুটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি ছোট থেকে বড় হবে।
ছোট থেকে বড় মানে এই যে এই দিকে দেখুন, এটা ছোট থেকে এই যে নিচ দিকে বড় হচ্ছে 1 2 3 4 5। তো আমিও চাচ্ছি যে এটা এইভাবে 1 2 3 4 5 এরকমভাবে আসবে। তো আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর এই যে এখানে এটা আমি এই যে স্মল টু লর্ডস মানে ছোট থেকে 1 2 3 থেকে এরকম আসবে। আর যদি আমি চাই যে না এখান থেকে 10 12 13 এবার উল্টো দিক দিকে আসবে, তখন আমি এটা করব কি এই যে লর্ডস থেকে স্মলার দিব। তো আমি যেটা চাচ্ছি এটা এই যে উপরেরটা এটা আমি সিলেক্ট করে দিব, এই যে স্মলার টু লার্জেস্ট, যে স্মলার থেকে লার্জেস্ট দেব, দিয়ে আমি ওকে করে দেব। এখন দেখেন সব কটা কিন্তু সিরিয়ালভাবে চলে আসবে। এই যে দেখুন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখুন আগে কিন্তু এরকম ছিল না। এই যে দেখুন নাম আমি এখানে এই যে দেখুন সিরিয়ালভাবে যেইভাবে বসিয়েছি সংখ্যাগুলি, এই যে দেখুন নাম্বারটা কিন্তু একদম সিরিয়ালে আসছে। আর আগে কিন্তু ছিল ভিন্ন রকম, এই যে আগে ছিল এরকম এলোমেলো। যখন আমি এই যে এখান থেকে আমি এখানে চলে আসলাম, আসার পর এই সেটিংটা আমি এরকমভাবে দেওয়ার পর আমি এই যে এখানে যখন দিলাম, দেওয়ার পর এই যে দেখুন সুন্দরভাবে সিরিয়াল চলে আসছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যদি হাজার হাজার বড় বড় ডাটা থাকে, তো আপনি যেইভাবে সাজাবেন ঠিক সেইভাবেই এটা চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।